আমরা এবার আজকে জয়গুরু আমাদের বিষয়বস্তু আমাদের আমরা তারপরে আমরা আলোচনায় যাব। আমরা দাদার উমাশঙ্কর দাদার কাছ থেকে ঠাকুরের জীবনী নিয়ে একটি গল্প শুনবো। জয়গুরু সবাইকে। জয়গুরু। আজকের গল্পটি ঠাকুরের চাকরি করা নিয়ে। প্রিয়পরম তার ভক্তদের সামনে তিনি তার শ্রীমুখে ভক্তদের কাছে শুনিয়েছিলেন এই গল্পটি। এই গল্পটি তিনি শুনিয়েছিলেন 7ই আগস্ট 1950 সালে। 7ই আগস্ট 1950 সালে ঠাকুর বলেছিলেন ভক্তদের কাছে, আমি তখন সবে ডাক্তার হয়ে এসেছি, পয়সা কড়ি নেই। বাবা চাকরির জন্য পিড়াপিড়ি করতেন, ঠাকুর বাবুদের ওখানে দরখাস্ত করলাম, একটা অ্যাপ্লিকেশন করে দিলাম, ভাবিনি কিছু ফল হবে। হঠাৎ দেখি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র এসে হাজির। 50 টাকা মাইনে, ফ্রি কোয়ার্টার, প্রাইভেট প্র্যাকটিসে অ্যালাউড করা যাবে। তখনকার দিনে সেটা কম কথা নয়, কিন্তু চিঠি আসা মাত্র তা হাতে পেয়ে আমার গাটা থরথর করে কাঁপতে লাগলো, চোখে যেন সর্ষে ফুল দেখতে লাগলাম। তখনই সবার অগোচরে চিঠিটা ফেলে দিয়ে স্বস্তি পেলাম। এই হলেন তিনি। আসলে প্রিয় পরম পরম পিতা সাধারণ চাকরি করার জন্য এই ধরাধামে আবির্ভূত হননি। ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল। তিনি অস্বস্তিতে পড়ে গেছিলেন। আর তেনার বাবার পীড়াপিড়িতে ডাক্তারি পাশ করার পরে তিনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। তিনি বলছেন যে আমি ভাবিনি কিছু ফল হবে, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছিল। সেটি তিনি সবার অগোচরে, যাতে কেউ দেখতে না পায়, তিনি ছিঁড়ে ফেললেন চিঠিটা, স্বস্তি পেলেন। এই হলেন পরম পিতা। জয় গুরু। দা, জয়গুরু। জয়গুরু। এতক্ষণ এরপর আমরা হ্যাঁ, আগে আলোচনায় যাব নাকি আগে। প্রদীপ দা?